আজ অনেক দিন পর আমার মেয়ের ইচ্ছা পূরণ হলো। অনেক দিন ধরে বলতেছে ঘোড়া নেবে, একটা বাথ ট্যাব নেবে। অনেক দিন পরে আজকে এগুলো কিনে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। এটা হলো নড়াইল রূপগঞ্জ ওয়ালটন শোরুমের পাশে একটি আরএফএলের দোকান। এখানে সব প্লাস্টিকের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। ছোট মানুষের আসলে বায়নার শেষ নেই। অনেকদিন ধরে বলতেছে যে আম্মু একটা ঘোড়া কিনে দাও। আসলে আমার হাতে তেমন টাকা ছিল না, কিনেও দিতে পারতেছিলাম না। আবার সন্তানের জন্য খারাপও লাগে, কারণ ওর মুখের হাসি কোটি টাকার চেয়েও দামি আমার কাছে। আসলে প্রত্যেকটি মায়েরই কাছে তার সন্তানের হাসি মুখটা অনেক দামি। আজকে আমার মেয়েটা অনেক খুশি ছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে ছোট মানুষের মন তো, এখন এটার জন্য বায়না করতেছে, খানিকক্ষণ পরে আবার আর একটার জন্য বায়না করবে, এরকমই। ও সে ঘোড়া দেখে দুই কোয়ালিটির ছিল, একটা ঘোড়া আর একটা ছিল মোটরসাইকেল। ও সে দুইটাই নেবে, কিন্তু আসলে দুইটা তো কেনা সম্ভব না, যার কারণে ঘোড়ায় নিয়ে আসলাম একটা বাথ ট্যাব আর একটা বিছানা ঝাড়া ঝাড়ু। পরে ইজি বাইকে করে বাসায় চলে আসতেছিলাম। আসলে সন্তানের এই হাসি খুশির জন্য অনেক কিছু করতে মন চায়, আসলে করতে পারি না। এটা হলো আমাদের নড়াইল হাসপাতাল মার্কেট, তার সামনে দিয়ে আমাদের বাসার এখান থেকে যাচ্ছিলাম। আগে আমাদের এখানে রাস্তাঘাট এত উন্নত ছিল না, এখন আলহামদুলিল্লাহ রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, অনেক খুব ভালো পর্যায়ে গেছে। আগে রোডঘাট অনেক ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, চলাফেরা করতে অনেক ভালো হয়। সামনের মাসে আমার মেয়ের জন্মদিন, সে জন্মদিন উপলক্ষে একটা গিফট দেওয়ার চেষ্টা করলাম। ছোট মানুষ তো, আসলে যেটা মন চায় সেটা দিলে সে অনেক বেশি খুশি হয়। আর ওর খুশির জন্য সবসময় চেষ্টা করি আমার মেয়েটা যাতে ভালো থাকে, বা ওর যেটা ভালো লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি। হয়তোবা ওর অনেক চাওয়া পাওয়া, হয়তোবা সেগুলো আমি পূরণ করতে পারি না। আল্লাহর বলি জানলে আমার মেয়ের যতটুক প্রয়োজন চাহিদা, এগুলোর জন্য আমি পূরণ করতে পারি যতদিন বেঁচে আছি। আমার মেয়ের হাসি মুখটা যেন আমি সারা জীবন দেখে যেতে পারি যতদিন বেঁচে আছি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে আমার মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে এবং ভালো মানুষের মতো তাদের মানুষ করতে পারি। আসলে প্রত্যেকটা বাবা মার অনেক স্বপ্ন থাকে তার সন্তানদের ভালোভাবে মানুষ করার। আমারও ইচ্ছা আছে যে আমার মেয়েটাকে যাতে আমি ভালো একজন মানুষ হিসাবে তৈরি করতে পারি। জানি না আল্লাহ কপালে কি লিখে রেখেছে, কারণ অনেক চাওয়া পাওয়া থাকে মানুষের, সেগুলো আল্লাহ হয়তো বা কারোর পূরণ করে, কারোর পূরণ করে না। অনেক সময় টেলিভিশনে অনেক ধরনের খবর দেখি, এগুলো দেখলে না অনেক খারাপ লাগে। ছোট বাচ্চা রেখে বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্ট করে বা কোনো সমস্যার কারণে। এই সিনগুলো যখন দেখি না অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ে, তখন শুধু আমার মেয়েটার কথা মনে পড়ে যে আমার যদি এরকম কিছু হয়ে যায় আমার মেয়েটার কি হবে। আসলে সব কিছুর মালিকই আল্লাহ, একটা ব্যবস্থা আল্লাহ অবশ্যই করে রেখেছে। অনেক কথা বললাম, ধন্যবাদ সবাইকে।